সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার জন্য অনেক আন্দোলন চলছে। আবার আন্দোলনে সাড়া আসার সম্ভাবনাও আছে। ৩৫ অন্তত 2 বছর বাড়ানোটা অনেক বেশি যুক্তিসঙ্গত। ৩৫ হোক, আমরা এটা চাই। তবে এই ৩৫ বছরের দাবিটা যদি মেনে নেওয়া হয়, তো সেক্ষেত্রে দাবি মেনে নিলেও একটা দলের জন্য যে অবস্থা, দাবি না মানলেও তাদের জন্য কিন্তু সেই অবস্থা। এখন সে দল কারা? কিছু আছে টোটালি চাকরি কেন্দ্রিক পড়ালেখা করে না, শুধু বয়স বাড়ানোর জন্য আন্দোলন অথবা লেখালেখি করে অথবা দাবি তোলে। তো আশা করি তারা খুব বেশি উপকৃত হবে না। কেন উপকৃত হবে না? কারণ যারা 30 বছর পর্যন্ত পড়ালেখার দিয়ে বয়স দিয়ে চাকরি আনতে পারে নাই, তারা খুব বেশি 5 বছরে যে চাকরি পেয়ে যাবে এমন সম্ভাবনা নাই। কেন নেই? কারণ তারা তাদের ডিগ্রি শেষ করার পর বা অনার্স শেষ করার পর, মাস্টার্স শেষ করার পরে তাদের সময়গুলোকে কাজে লাগায়নি। এমন অনেক ছাত্র আছে যারা অনার্স দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষ থেকে কিন্তু চাকরির জন্য পড়ালেখা শুরু করে। তো তাদের কিন্তু সফলতা দেখা যায় পড়ালেখা শেষের পর পরেই তারা ভালো একটা অবস্থানে চলে যায়। আবার কিছু লোক আছে অনার্সের শেষের পরে বা মাস্টার্স শেষের পরে পড়ালেখা করে, সিরিয়াস পড়ালেখা করে, তারাও কিন্তু চাকরি পেয়ে যায়, বেশিরভাগ ক্ষেত্রেই পেয়ে যায়। তো চাকরি পায় না কারা? যারা মধ্যস্থ অবলম্বন করে। যেমন সে পড়ালেখা করে, পড়ালেখার মাঝে মাঝে আবার আয় ইনকাম করে। তো দেখা যায় তার ইনকাম করার জন্য সে যে ইনকামটা করছে তার জন্য তার খুব বেশি প্রাতিষ্ঠানিক এবং চাকরির জন্য পড়ালেখা তেমন হয় না। তো এক্ষেত্রে তারা টোটালি পিছিয়ে থাকে। কেমনভাবে পিছিয়ে থাকে? তারা চাকরির জন্য পড়ালেখা করার সুযোগ পায় না, সময় বের করে নিতে পারে না। এখানে অনেকেই আছেন যার দেখা যায় পরিবারের হাল ধরতে হয়, নিজের পড়ালেখার খরচ নিজে চালাতে হয়। তো এক্ষেত্রে ওনাদের জন্য বা তাদের জন্য এটা কিন্তু খুব কষ্টকর। তো সরকারি চাকরি একান্তই যাদের আশা চাওয়া ভরসা ইচ্ছা যে সরকারি চাকরি করবে, তাদের আসলে অন্তত একদিক চিন্তা করা উচিত। টোটালি অনার্স কেন্দ্রিক পড়ালেখার পাশাপাশি চাকরি এবং চাকরির পরবর্তী সময়ে, এই অনার্সের পরবর্তী সময়ে চাকরির জন্য পড়ালেখা করাটা তাদের জন্য সবথেকে উপকারের একটা বিষয়, বা তার নিজের জন্য একটা পজিটিভ দিক হয়। কিন্তু দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে আমরা পারিবারিক এবং নিজের অর্থনৈতিক সমস্যার কারণে একটা ছোটোখাটো একটা জবে আমরা ঢুকে যাই, যার কারণে আমরা আর ওই লোকগুলো আর ভালো একটা সরকারি চাকরির ব্যবস্থা করতে পারে না। তবে এখানে হতাশ হওয়ার কিছু নেই যে আপনার চাকরি যদি 35-এ না হয়, আপনি অন্য কিছু করতে পারেন। আপনি উদ্যোক্তা হতে পারেন। আপনি এরপরে 35 বছর পর্যন্ত শিক্ষকতার একটা সুযোগ থাকে, সেদিকে নজর দিতে পারেন। এবং আপনি আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা, ব্যক্তিগত দক্ষতা কাজে লাগিয়ে আপনি বিভিন্ন সেক্টরে তৈরি করতে পারেন বা কাজ করতে পারেন। তো একান্ত বিষয় হচ্ছে, এখানে আরেকটা বিষয় হচ্ছে যে যারা করোনাকালীন লেখাপড়ায় ছিল অনার্সে যে বা মাস্টার্সে ছিল, বিশেষ করে জাতীয় বিশ্ববিদ্যালয় বা অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো থেকে অনার্স করেছিল, তো তাদের 2 বছর পড়ালেখা কিন্তু পুরোপুরি গ্যাপ হয়ে যায়। তো এক্ষেত্রে এদের জন্য এই 2 বছর সময়টা টোটালি পড়ালেখা, কোনো পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। তো যার কারণে যারা এই সিস্টেমে পড়ে গিয়েছে তাদের জন্য অবশ্যই 2 বছর সরকারি চাকরি বৃদ্ধি বাড়ানো উচিত। আমি মনে করি তাদের জন্য এই সময়টা বাড়ানো উচিত। কেননা তাদের সময়টা তারা নষ্ট করেনি, তাদের সময়টা করোনার একটা দুর্যোগ মুহূর্তে সময়টা শেষ হয়ে গেছে বা লস হয়ে গেছে। তো অন্তত এতটুকু সময় আমাদের দেওয়া উচিত, আমাদের যারা এই সময় অনার্স করেছে। আর আমি বেসিক্যালি বলতে চাই, আপনারা যারা বা আমরা যারা সরকারি চাকরির জন্য খুব বেশি ইচ্ছুক, তারা অন্তত এই পড়ালেখা করতে হবে। নর্মালি 4 থেকে 6 ঘন্টা পড়ালেখা করতে হবে চাকরি কেন্দ্রিক। 4-5 মাস পড়ালেখা এভাবে করলে, আমি বিভিন্ন গুণীজন বা যারা সরকারি চাকরি পেয়েছে তাদের যখন আলোচনা করেছি, তারা বলছেন তো 4-5 ঘন্টা করে তো নিয়মিত পড়তে হবে। আজকে পড়লাম আর কালকে পড়লাম না, এমন না। নিয়মিত করে লক্ষ্য উদ্দেশ্য এবং নিজেকে সঠিকভাবে সময় দিয়ে যদি আপনি এগিয়ে যান, আপনি সরকারি চাকরি পেয়ে যাবেন। আর সরকারি চাকরি যদি না পান, তো হতাশার কী আছে? জীবন তো চলে যাচ্ছে। আপনার যদি 30 বছর সরকারি চাকরি ছাড়া চলে যায়, তো বাকি সময়গুলোও যাবে। এত হতাশা হওয়ার কিছু নেই, আল্লাহর উপর ভরসা রাখুন, দেখবেন
ভালো একটা ফলাফল আসবে। ধন্যবাদ সবাইকে।